আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই তো সকাল সকাল আমার বাসার মেহমান রিন্তা বুড়ি চলে এসেছে। ও খুব সকালবেলায় চলে এসেছে, কিছু না খেয়েই চলে এসেছে, কারণ ওর মা আজকে হসপিটালে গিয়েছে, ওকে আমার কাছে রেখে গিয়েছে। তাই আমি ওকে একটু নুডলস খাইয়ে নিচ্ছিলাম, কিন্তু ও তো খেতে চাচ্ছিল না। তারপর রান্নাঘর থেকে গিয়ে এভাবে বাদামের কৌটো নিয়ে আসলো, তো ওকে আমি একটু খাইয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি সজনে ডাঁটা রান্না করব আলু দিয়ে, আর টমেটো ভাজি বা ভর্তা বলতে পারেন, কাঁচা টমেটোর। আর আমার সবচেয়ে পছন্দের একটা মাছ, পাঙাশ মাছ, এটাকেও ভেজে নিয়েছিলাম। তো আমি প্রথমেই সজনেটাকে রান্না করতে যাব। আর আমি এভাবে কখনোই সজনে রান্না করতে যাইনি, কারণ এর আগে আমি চিংড়ি মাছ অথবা ছোটো মাছ দিয়ে রান্না করেছি। তো আমার পাশের বাসার এক ভাবি বলল যে এভাবে রান্না করলে এর টেস্ট খারাপ হয় না। তো আমি প্রথমেই সজনে আর আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, তারপরে একটু বাটা মশলার মধ্যে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। আমি সবার শেষে এটা তেল দিব। আর এদিকে মাছের মশলাটাও আমি কষিয়ে নিচ্ছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে বাটা, জিরে বাটা এগুলো দিয়ে। আর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আসলে পাঙাশ মাছটা অনেকেই হয়তোবা খেতে চায় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার পাঙাশ মাছটাও রান্না শেষ। আমি ধনেপাতা দিয়ে দিলাম আর সজনেটাও ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে সজনেটা আমি তেল দেওয়ার জন্য প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে সজনের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তো এই প্রথম আমি এইভাবে সজনে রান্না করলাম, এর আগে আমি এভাবে রান্না করিনি। আর আমার পাঙাশ মাছটাও রান্না শেষ। এরপরে আমি চলে যাব আমার আরেকটা রান্না, টমেটো ভর্তা বা ভাজি বলতে পারেন। তো আমি এইভাবে টমেটোগুলোর সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, একটু হলুদের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপর ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে তো রিন্থা বুড়ি সজনে খাচ্ছে, ওর সম্ভবত সজনে পছন্দ, দেখলাম ও খাচ্ছে। আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে আবার তেল দিয়ে নেব। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি ভাজার পরে আমি দুটো শুকনো মরিচও কুচি করে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে লাল লাল করে এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই টমেটো ভর্তাও আমি সবসময় পাকা টমেটো দিয়ে করেছি, আজকে কাঁচা টমেটো দিয়ে প্রথম করলাম। তো এই তো আমার রান্না শেষ। আর আজকে আমার মেনু ছিল সজনে ডাঁটা দিয়ে আলু, তারপরে টমেটো ভর্তা বা ভাজি বলতে পারেন, জানি না এটার কী নাম দিব, আর পছন্দের পাঙাশ মাছ। তো এই তো এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।